1 करोड़ का सवाल देखा, 5 करोड़ का सवाल देखा, सवाल 7 करोड़ का भी देखा, लेकिन इस बार सवाल है 140 करोड़ का। 140 करोड़ उम्मीदों का। तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए। डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। যে শোনে তাকে শোনানো যায়, যে বুঝতে পারে তাকে বোঝানো যায়। ঠিকমতো শুনলে আর বুঝলে পরেই সন্দেহের শেষ হয়, নতুন করে শুরু করা যায়। আমার ওয়াটার বটল কই মা? আরে ব্যাগেই তো ছিল সচিন। এটা কি সচিন? এখানেই তো ছিল। মা মা গায়ত্রী, চেঁচাচ্ছ কেন? বাচ্চাদেরকে সামলাতেও পারো না? সকাল সকাল উঠে চেঁচামেচি। আমি কি শান্তিতে পুজো করতে পারবো কি না? তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো এখানে সচিনের ব্যাগটা গোছাচ্ছিলাম স্কুলের জন্য। ওই প্রীতি হয়তো কারণ উঠে বলার দরকার গেছে। নেই আমাকে। বাচ্চাদেরকে ঠিকমতো সামলাতে পারো না নাকি বাচ্চাদেরকে আর ভালোই লাগে না? তোমার এই অগ্রাহ্যের জন্য প্রত্যেকদিন সকালবেলা আমাকে ভুগতে হয়। মা মা বাবা সচিন, তুই আজ একাই বেরিয়ে যা। বাবার জন্য ব্রেকফাস্ট করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। আর প্রীতিও তো খুব কাঁদছে না। কেটে সব বাচ্চাদের মা আসে, কিন্তু প্রীতি স্কুলের তখন অনেক দেরি আছে মা। তুমি আমায় দিয়ে আসো না মা প্লিজ, আমি একা যাব না। প্রীতি বাবু, দুধ খেয়ে নাও, এটা খেলার সময় নয়। আমি খাবো না। কিন্তু খেতে তো হবে না বাবা, না হলে তুমি স্ট্রং কিভাবে হবে? শোনো, তোমার খাবার, চাও হয়ে গেছে। খাবারটাও তুমিই খাও আর চাটাও তুমিই খেয়ে নিও। সকাল সকাল উঠে আমার পুজো নষ্ট করলো। কিছু চাই না আমার। মা, বাবা এত রেগে গেছে কেন? হ্যালো, অরুণ বলছেন? গুড মর্নিং শরৎ বাবু। গুড মর্নিং অরুণ। শোনো, তুমি তোমার কোম্পানি থেকে যে কপার অ্যালয়ের কোটেশন দিয়েছিলে, হ্যাঁ সেটা আমাদের জন্য ঠিক আছে। 0.1 mm কপার অ্যালয় গেজের ওয়্যার তারাপুর ফ্যাক্টরির জন্য সেপারেট, আর সিলভাসার ফ্যাক্টরির জন্য আলাদা অর্ডার তোমার মেলে আমাদের ম্যানেজার পাঠিয়ে দেবে। কত তাড়াতাড়ি তুমি ডেলিভারি করতে পারবে? শরৎ বাবু, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে অ্যাটেস্টেড চেক করে বলছি, কিন্তু আপনি আমাদের টপ প্রায়োরিটি থাকবেন। তোমার কোম্পানির যে অ্যাডভান্স পলিসি আছে সেটা আমাদের ম্যানেজারকে জানিয়ে দিও, আমরা খুব তাড়াতাড়ি পেমেন্ট করব। ঠিক আছে শরৎ বাবু। বাবা, এসব তোমারই কৃপা। আমার প্রণাম নেবেন বাবা। আপনার দয়ায় 4টে অর্ডার পেয়ে গেছি বাবা। বাবা, এটা কোনো মিরাকলের থেকে কম নয় আমার কাছে। একদিনে 4টে অর্ডার, আপনার বলে দেওয়া পথের কারণেই অর্ডার বাবা। বাবা অরুণ, সাধনা আর শ্রদ্ধার মধ্যে অনেক শক্তি আছে। যাও, আরো উন্নতি করো বাবা। হ্যাঁ বাবা।
কে আছে ভেতরে? কি? কোথায় লুকিও? কে? কে ছিল তোর সঙ্গে বল, উত্তর দে। কেউ ছিল না। তুমি এসব কি বলছো? কি হয়েছে তোমার? আরে আরে আমি তো এখানে শুধু গায়ত্রী, সত্যি সত্যি বল, কে আছে যাকে তুই লুকাচ্ছিস? কে তোর প্রেমিক? আরে তুমি এসব এখানেই ছিল না তোর সঙ্গে? কি বলছো তুমি? তোমার নিশ্চয়ই কিছু হয়েছে। বসো এখানে, আমি জল আনছি। কথা ঘোরাচ্ছিস, চালাকি করছিস? বল, কার সঙ্গে ছিলিস তুই? আরে আমি তোমায় বললাম না, কেউ ছিল না, আমি একা ছিলাম। মিথ্যে। কি হয়েছে বলো তো তোমার? কেন এরকম সন্দেহ করছো আমাকে? আমি বেল বাজাচ্ছি, ফোন করছি, কিন্তু কোনো রেসপন্স নেই, কারণ তুই তোর প্রেমিকে পালাতে সাহায্য করছিলি। ওর নাম কি? গায়ত্রী? কবে থেকে চলছে এসব? আমি বাথরুমে ছিলাম, বাচ্চারা নিচে খেলছে, বাইরে আসতে সময় লাগে, আমি শুনতে পেয়েছিলাম বেল আর ফোন দুটোই। বাথরুম? তোকে হাতে নাতে আগেও ধরেছি আমি, আগের সপ্তাহে। আমি বাড়ি ফিরে তোকে দেখতে পাইনি। আরে ওই দিন তো আমি শচীন আর প্রীতিকে পার্কে নিয়ে গেছিলাম, ফুচকা খেতে চেয়েছিল ওরা। তাহলে এখন বাচ্চাদের অজুহাতে দেখা করছিস ওর সঙ্গে? বন্ধ করো, বন্ধ করো এইসব প্লিজ। জানি না তোমার মাথায় কি এইসব উল্টোপাল্টা ঢুকেছে। আমার মাথায় উল্টোপাল্টা ঢুকেছে? আমার মাথায় উল্টোপাল্টা ঢুকেছে? তাহলে এই ধোপাটা আমাদেরকে তাকিয়ে দেখছিল কেন? কি ইশারা করছিল আমাকে? গায়ত্রী, আজকে বলেই ফেলো, কি প্ল্যান চালাচ্ছ আমার পেছনে? তোমাদের দুজনের উদ্দেশ্য কি? এসো না। সত্যি এবার আমাদের একসাথে থাকার জন্য ওই অরুণকে তো প্রাণেই মেরে ফেলতে হবে। ওই অরুণকে তো প্রাণেই মেরে ফেলতে হবে। ওই অরুণকে তো প্রাণেই মেরে ফেলতে হবে। সব কিছু দেখা যাচ্ছে। কি বাবা? তুফান, তোর পারিবারিক জীবন শেষ করে দেবার জন্য তুফান ঘনীভূত হচ্ছে। ও আসবে, এসে তোকে কাবু করে দেবে। আচ্ছা, আমার স্ত্রী গায়ত্রীর কি অন্য কারোর সঙ্গে চক্কর চলছে? এটা বলতে পারি না। আমার স্ত্রী আর ওর প্রেমিক মিলে কি আমাকে শেষ করার মতলব করছে? দেখো, তুফান কি চাইছে সেটা বলতে পারবো না, কিন্তু যথেষ্ট জোরের সাথে এই কথা বলতে পারি
তুফানের উদ্দেশ্য আমি সফল হতে দেব না। সবকিছু আমার হাতে। তুফানকে আমি পিষে দেব। আরে চা পাওয়া যাবে নাকি? গায়ত্রী, আরে চাটা কিছু পাওয়া যাবে কি? নাকি শুধু প্রেমিকের জন্যই চা বানাও এখন? গায়ত্রী, 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 সচিন, 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 শুতে দাও না বাবা। আজকে স্কুলে যাসনি কেন তুই? মানে কটা বাজে এখন? 6:30 বাজে। কিন্তু এখন 6:30 বাজে তো মা আমায় তোলেনি কেন? তোর মা আছে কোথায়? শুয়ে আছে হয়তো। কিন্তু ওর রুমে নেই। সাহেব, আমি তো 6:45 সময় পাম্প চালাতে গেছিলাম, তখন তো ম্যাডামকে দেখিনি। কে জানে সকাল সকাল উঠে কোথায় চলে গেল। সাহেব, আপনি ফোন করে দেখুন না। বাবা, ফোনটা তো এখানেই বাজছে। আমি হাঁপিয়ে উঠেছি। এবার আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি এই পরিস্থিতি থেকে বেরোনোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো রাস্তা আমি দেখিনি। আমার জীবনে কারোর সাথে কোনো অ্যাফেয়ার ছিল না, তাও তুমি আমায় সন্দেহ করা বন্ধ করনি। সচিন, প্রীতি আর তুমিই তো আমার সব ছিলে। কিন্তু আর না, আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাই। প্রথমে ভেবে খুব ভয় লাগতো, কিন্তু এখন আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না আত্মহত্যা করা ছাড়া। বাবা, মা কোথায়? মা, মা। বাবা, কি লেখা আছে এতে? মা কিছু লিখেছে? বলো না। ঠিক সময় ট্রিটমেন্ট শুরু না করলে ক্ষত আরো গভীর হয়ে যায়, সেটা শরীরের হোক, হৃদয়ের হোক বা কারো চিন্তা ভাবনায়। গায়ত্রীর সঙ্গেও কি এমনটাই হয়েছিল? সে কি তার মৃত্যুকেই একমাত্র ওষুধ ভেবেছিল? এই কেসটার টুইস্ট এখান থেকেই শুরু হয়, আর এমন ভাবে বাড়তে থাকে যা সবার ঘুম উড়িয়ে দেয়। একের পর এক চমকে দেওয়ার মতো ঘটনা ঘটে চলে। কখনো কখনো মনে জমে থাকা ভয় আর ভ্রমের ফলে অনেক বড় মাশুল চোকাতে হয়। লেটার পড়ার পরে আমার নজর ওই আলমারিতে পড়ল, যেটা খোলা ছিল, আর ভেতরের লকারটাও খোলা ছিল। কি কি উধাও? ক্যাশ, জুয়েলারি কিছু ছিল লকারে? প্রায় 9 লাখ টাকার ক্যাশ ছিল, সোনার বার্ড ছিল প্রায় 6 লাখ টাকার, আর কিছু গয়না ছিল। তুমি বলেছিলে যে তোমার স্ত্রী গায়ত্রীকে ঘরে বাইরে সব জায়গায় খুঁজেছিলে, কিন্তু সেই সময় তোমার নজর এই আলমারির উপর পড়েনি। এই চিঠিটা পড়ার পর নজর পড়েছে। হ্যাঁ স্যার। স্যার, জিআরপিকে ইনফর্ম করেছি। রেলওয়ে স্টেশনের আশেপাশে সমস্ত পুলিশ স্টেশনকে অ্যালার্ট করেছি, কিন্তু কোনো সুইসাইড রিপোর্ট এখনো আসেনি। শাহানি, একটা কাজ করো, এই সোসাইটির সিসিটিভি ফুটেজ নাও। এটা দেখাটা জরুরি যে মিসেস লোনকার কটার সময় বেরিয়েছিলেন। ঠাম্মা, মা কোথায় গেছে? কবে আসবে মা? অরুণ বাবু, আমাদের গায়ত্রীর হ্যান্ডরাইটিং স্যাম্পল চাই। কেন? ও ছাড়া আর কে লিখতে পারে এই লেটার? আমাদের একটা প্রসিডিওর আছে, আমাদের চেক করতে হবে। আপনি প্লিজ স্যাম্পল নিয়ে আসুন। জানি না গায়ত্রী কোথায় কি নিজের প্রাণ।
দেখুন অরুণবাবু, এখনো পর্যন্ত গায়ত্রী মিসিং, আর আপনার লকার থেকে কিছু ক্যাশ আর গয়না গায়েব। এবার আমরা খোঁজ করব কি হয়েছিল আর কি হয়নি। আচ্ছা, ওকে সত্যি সত্যি কারোর সঙ্গে পালিয়ে গেছে? আপনার মনে হয় ও কারোর সঙ্গে পালিয়ে গেছে? তাহলে চিঠিটা মিথ্যে? স্যার, ট্রান্সফার চলছে এখন। 10 মিনিটের মধ্যেই সিসিটিভি ফুটেজ আপনার হাতে চলে আসবে। গায়ত্রীকে বাইরে যেতে তুমি দেখোনি? স্যার, আমি অরুণবাবুকে বলেছি 5টা থেকে 5:45টার মধ্যে আমি জল ছাড়তে গেছিলাম। গায়ত্রীর হ্যান্ডরাইটিং শুধু এই নোটবুকটাতেই আছে। ঠিক আছে, আমাদের জন্য যথেষ্ট। অরুণ, আমাদের কাজ শুরু হয়ে গেছে। যখনই গায়ত্রীর কিছু খবর পাওয়া যাবে আমরা ইনফর্ম করব। অরুণ, কি হয়েছে এখানে? হ্যাঁ হ্যাঁ শানি, আমার এই অরুণ লোনকার খুব একটা ঠিক লাগছে না। ওয়াইফের অ্যাফেয়ারের অ্যাঙ্গেল তুলছে। কি বলছো, সার্চ ওয়ারেন্ট ইস্যু করবো? এই সুইসাইড নোটটা একটা নাটক তো নয়? সিসিটিভি ফুটেজটা আপনি দেখে নিন, আমি দেখে নিয়েছি। এটার কথা ধরলে গায়ত্রী লোনকার সকাল 5:05 বিল্ডিং এর বাইরে গিয়েছিলেন। এতগুলো জুয়েলারি আর টাকা নিয়ে চলে গেল? হ্যাঁ কেশব, তুই তো ভালো মতন জানিস আমি স্নান টান করে 4:45টার মধ্যে পুজো করতে বসে যাই। ততক্ষণও ঘুমিয়েছিল। জানি না কখন উঠলো, কখন লকার খুললো, কখন চিঠি লিখলো। গায়ত্রী এগুলো কেন করতে যাবে? আমি জানি না কেশব, আমার শুধু সন্দেহ ছিল যে ও কারোর সঙ্গে নিশ্চয়ই প্রেম করছে। কি কি বলছিস তুই? গায়ত্রী প্রেম করছে? আমি জানি না, আমি শুধু এটাই বলছি যেটা আমার মনে হচ্ছে। আমার সন্দেহ ছিল। অরুণ বলছে ওর পুজো সকাল 4:45টার সময় শুরু হয়েছিল। তখন নাকি গায়ত্রী ঘুমোচ্ছিল। তার মানেটা দাঁড়ায় 20 মিনিটে ও উঠলো, চিঠি লিখলো, আর 5:05 বেরিয়ে গেল। আবার এটাও হতে পারে যে চিঠিটা রাতে লিখে রেডি ছিল গায়ত্রী লোনকার। অরুণ সন্দেহ করছে ওর বউয়ের নাকি কোথাও অ্যাফেয়ার ছিল। 9 লাখের ক্যাশ আর 6 লাখের গয়না মিসিং। এই সিসিটিভি ফুটেজেও তো ওর কাছে কোনো ব্যাগ ট্যাগ নেই। এতগুলো টাকা, গয়না, সোনার বাট কোথায়? শাড়িতে হয়তো লুকিয়েছে স্যার। গায়ত্রী সেদিন সকালে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল ঠিকই, কিন্তু সে কোথায় গিয়েছিল আর কেন? হ্যাঁ ম্যাডাম, কোনো অ্যাক্সিডেন্টের কেস এসেছে? আমরা ওই মহিলার ছবি সব জায়গায় পাঠিয়েছি। 29 থেকে 30 বছরের মধ্যে হবে। আমি ফটোগ্রাফটা ফ্যাক্স করছি, একটু অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে তারপর আমায় জানাবেন। কেসটা সকালে এসেছে, আর্লি মর্নিং। বয়স 30-এর মতো, নীল রঙের শাড়ি। আমি ওর ছবি আপনাকে পাঠাচ্ছি। 30 বছরের মহিলা, নীল রঙের শাড়ি পরা, ছবি পাঠিয়ে দিচ্ছি। অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে দেখুন 30 বছরের বিবাহিতা মহিলা, পরনে নীল রঙের শাড়ি। অরুণ, শহরের সব হসপিটালস, মর্গ আর ক্লিনিক সব জায়গায় চেক করা হয়েছে, কিন্তু তোমার স্ত্রীর কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। আর হ্যাঁ, এই হ্যান্ডরাইটিং তোমার স্ত্রী গায়ত্রীরই। হ্যান্ডরাইটিং এক্সপার্ট চেক করেছে। তাহলে কোথায় চলে গেছে ও? এই সময় তো এই ব্যাপারে আমরা ততটাই জানি যতটা আপনি জানেন। কাল একবার কল ডিটেলস চলে আসুক, তাহলে হয়তো জানা যাবে। কি জানতে পারবেন স্যার? ওটাই যে তুমি গায়ত্রী অ্যাফেয়ার্সের ব্যাপারে বলছিলে, ওতে কতটা সন্দেহ আর কতটা সত্যি।
বিল্ডিং এর যে কোনো পুজোই হোক, গণেশ পুজো, দুর্গা পুজো, যাই হোক না কেন স্যার, অরুণ সবার আগে আসতো। আপনাদের বিল্ডিং এর একজন বাসিন্দা সুইসাইড নোট লিখে নিখোঁজ, যেখানে স্বামী স্ত্রীর মধ্যেকার বিরোধকে পরিষ্কার উল্লেখ করা হয়েছে। আমার ওয়াইফের সাথে গায়ত্রী বৌদির হাই হ্যালো হতো, কিন্তু উনি কখনো এই কথা বলেননি। কিন্তু হ্যাঁ, উনি সবসময় খুব টেনশনে থাকতেন, এই কথাটা ঠিক। সব ঠিক আছে তো রে? স্যার, গায়ত্রী দেবীর কল রেকর্ড, কোনো অ্যাফেয়ারের ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে না। আর গায়ত্রী নিজের ফোনটা বাড়িতে রেখে গেছিল, হয়তো ওর কাছে অন্য কোনো ফোন আছে। অরুণ কিন্তু এই ধরনের কথা বলছে না। শাহানি, এখন আমাদের অরুণ লোনকারের ওপর দিয়ে যেতে হবে। ব্যাপারটা জটিল আছে স্যার। সুইসাইড করতে বেরিয়েছে মহিলা, নিজের ঘর থেকে 9 লাখের ক্যাশ আর 6 লাখের গয়না কেন হাতাবে? এই হ্যান্ডরাইটিংটা তো গায়ত্রীরই, তাহলে এই গেমটা খেলছে কে? গায়ত্রী নিজে? এসো না। অরুণের কাজিন কেশব এসেছিল দেখা করতে, হয়তো ও কিছু জানতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ। ব্যাস, এবার শুধু ফাইনাল রেজিস্ট্রেশনটা বাকি, বাকি সব হয়ে গেছে। একদম ঠিকঠাক ডিল হয়েছে, এবার দেখবি আমাদের ব্যবসা একদম রমরম করে এগোবে। হ্যালো, আমি সাব ইন্সপেক্টর বলছি। হ্যাঁ বলুন স্যার। তোমার সঙ্গে কথা বলতে চাই। কি ব্যাপারে? গায়ত্রীর ব্যাপারে। গায়ত্রীর ব্যাপারে আমার সাথে কথা বলবেন? আমাদের থানায়, তাড়াতাড়ি এসো। হ্যাঁ স্যার, আসছি এক্ষুনি। কি হলো ভাই? আমার ওই কাজিন আছে না অরুণ, ওর স্ত্রী গায়ত্রী। কি বডি পাওয়া গেছে নাকি? না মানে পুলিশ স্টেশনে ডেকেছে আমাকে। কিন্তু তোকে কেন ডাকলো? বুঝতে পারছি না, বেরোই, গিয়ে দেখি ব্যাপারটা। বাবা অরুণ, তুফানের কালো মেঘ তো আগে থেকেই ছিল, আকাশে বিরাজমান। ওই গায়ত্রী, ওর জীবনে কি সত্যি অন্য কেউ আছে, নাকি ওর জীবনও শেষ করে দিয়েছে? আমি তো কোনো প্রমাণ দিতে পারবো না, কিন্তু একটা কথা বলি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। বুঝতে পারছি না কি করে এতদিন পরে এই প্রথমবার এত সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। কি বাবা? তোমার গায়ত্রী কিন্তু মরেনি, বেঁচে আছে। তাহলে কারোর সঙ্গে আছে, তাই না? তুমি ওকে খুঁজে পাবে। হ্যাঁ বাবা, আমার ওকে খুঁজতে হবে, কিন্তু আপনি এটা বলুন, ও কারোর সঙ্গে আছে, তাই না? সেটা অবশ্য স্পষ্ট নয়। তুমি লিখে নিতে পারো গায়ত্রী বেঁচে আছে। অরুণের একটা ছেলে আছে, 8 বছর বয়স, শচীন। মেয়ে আছে একটা, প্রীতি। যেমন নর্মাল ফ্যামিলি হয় আর কি, সেরকমই ফ্যামিলি। এই নর্মাল ফ্যামিলি গৃহিণী, 2টি বাচ্চার মা, একদিন সকালে সুইসাইড নোট লিখে চলে যায়। সেই সময় 9 লাখের ক্যাশ আর 6 লাখের গয়না উধাও হয়ে যায়। তো একটা কথা বলুন, তবু এর মধ্যে অ্যাবনর্মাল কিছু নেই? অ্যাবনর্মাল স্যার জানি না স্যার, কিন্তু আমার আর অরুণের খুবই ভালো সম্পর্ক। ওর যেমন নিজের কোনো ভাই বোন নেই, আমারও নেই। ওর বাবা আর আমার বাবা ভাই ভাই, ছোট থেকে চিনি ওকে আমি। ও ছোট থেকে একদম পুজো পাঠ করতে ভালোবাসতো। অরুণের এমন কেন মনে হচ্ছে নিজের স্ত্রীর অন্য কোথাও অ্যাফেয়ার চলছিল? ফ্র্যাঙ্কলি বললে তো আমিও এটা বুঝতে পারছি না স্যার। যেটা আপনাকে আমি বললাম স্যার, ছোট থেকেই ও পুজো পাঠ করে, কিন্তু কখনো কখনো অদ্ভুত অদ্ভুত কাজ করে। আমি তোকে সামনে থেকে জিজ্ঞাসা করেছি স্যার, যে তোর এরকম মনে হয় কেন, কেন স্ত্রীকে সন্দেহ করিস তুই? বলে যে কিছুই জানি না।
ব্যাস আমার মনে হয়। তুমি কি এটা মনে করো গায়ত্রী অন্য কোথাও অ্যাফেয়ার করেছে, বা গায়ত্রী টাকা হাতিয়ে প্রেমিকের সাথে অন্য কোথাও পালিয়েছে? নো স্যার, আমার এমন মনেই হয় না গায়ত্রীর কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার চলতে পারে। আর এভাবে পালিয়ে গেল, তাও আবার নিজের দুটো বাচ্চাকে ফেলে রেখে। ওরা দুজন ঝগড়া করতো? ঝগড়া মানে অরুণ কখনো কখনো খুবই অ্যাগ্রেসিভ হয়ে যেত, চিন্তায় ছিল। তাই আমার মনে হলো যে ঝামেলা ঠামেলা হয়েছে দুজনের মধ্যে, এটাই মনে হয়েছিল। তুমি মনে করো গায়ত্রী টাকা নিয়ে পালায়নি? তো গেল কোথায়? জানি না গায়ত্রী এটা কেন করলো। অরুণ, যেটা তুমি ভালো বুঝো। জানিস তো বাবা অরুণ, আমার মনে হচ্ছে তুই ঠিকই ভাবছিস সচিন আর প্রীতি খুব কষ্টের মধ্যে আছে। এই বয়সের বাচ্চাদের সবকিছু মাই তো সব সামলায়। তোমাদের ওখানে বেশ ভালোই লাগবে। আমাদের মা কোথায় ঠাম্মা? মা কোথায় গেছে? ঠাম্মা, মা আমাদের ছেড়ে এরকম করে কেন চলে গেল? কিছু বলো না। বাবা তো আমাদের কিছুই বলে না। গায়ত্রীর ওপর সন্দেহ করে হয়তো আমি খুব ভুল করেছি বাবা। পুরো 1 মাস হয়ে গেছে, এখনো কোনো খবর পাইনি ওর। বাবা, আমি সচিন আর প্রীতিকে তোমাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি করাবো। হ্যাঁ রে, সেটাই ঠিক হবে। আমি কি করব বাবা? গায়ত্রীকে খুঁজবো, বাচ্চাদেরকে সামলাবো, নাকি আমার কাজ করব? তুমি বাচ্চাদের চিন্তা ছাড়ো, আমরা তো আছি। তুমি ওটাই করো যেটা ঠিক মনে করছো। ঠিক তো তখন হবে বাবা, যখন আমার ভুল শোধরাতে পারবো। প্রীতি, সচিন, আমি তোমাদের মাকে খোঁজার সব রকম চেষ্টা করছি আর করতে থাকবো। আই এম সরি বাবু। আই এম সরি। হ্যাঁ স্যার। তুই আমার দিকে তাকিয়ে থাকিস কেন রে? আমি বুঝতে পারছি না স্যার। তুই কিছু জানিস তাই না? কোন ব্যাপারে বলছেন স্যার? আমার স্ত্রী গায়ত্রীর ব্যাপারে। না স্যার। তাহলে তাকিয়ে থাকিস কেন আমার দিকে? আমি তো ইস্ত্রি করি, শুধু সবার জামা কাপড় নিয়ে যাই আর ইস্ত্রি করে ফেরত দিই। আপনি আমাকে এরকম কথা কেন বলছেন স্যার? আমি বুঝতে পারছি না স্যার। আরে অরুণ, এসো ভেতরে এসো। আমার সিসিটিভি ফুটেজ চাই, দেখবো। কিন্তু ওটা তো আমি পুলিশকে দিয়ে দিয়েছি। সেটা তো কপি দিয়েছেন আমার ওই দিনের, তার আগের 1 মাসের, না পুরো 2 মাসের, পুরো 6 মাসের সিসিটিভি ফুটেজ চাই। কিন্তু আমরা তো লাস্ট 2 মাসের ফুটেজ রাখি। ঠিক আছে, সেটাই দিন। আমি এর আগের ফুটেজগুলো চাই। তোমায় বললাম তো অরুণ, 2 মাসের বেশি আমরা ফুটেজ রাখি না। পরেশবাবু দেখুন, আমি জানতে চাই যে আমার ফ্ল্যাটে কখন কে কোন সময় আসতো। ওটা তো তুমি সিকিউরিটি রেজিস্টার থেকেই জানতে পারবে, সেখানে প্রত্যেকের যাওয়া আসার এন্ট্রি হয়। স্যার, আরও 1 মাস চলে গেল। অরুণ, আমি আপনার অবস্থা বুঝতে পারছি। দেখুন, আমরা কিন্তু সব ফটোগ্রাফ এবং ডিটেলস শহরে ছড়িয়ে দিয়েছিলাম। ক্লু হিসেবে আমাদের কাছে সেই সিসিটিভি ফুটেজটাই আছে যেখানে গায়ত্রী বাড়ি থেকে বেরোচ্ছিল দেখা যাচ্ছে, কিন্তু বাইরে বেরোনোর পর আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজেই ওকে দেখা যায়নি। এমনটা কি করে হতে পারে স্যার? ওটাই তো অরুণ, হয়তো ও এমনভাবেই রাস্তাটা চুজ করেছিল যাতে আশপাশের দোকানে বা কোনো অন্য বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজে ওকে দেখা না যায়, বা এটা একটা কোইন্সিডেন্স, কাকতালীয় ঘটনা। আমি ওকে খুব মিস করি স্যার। আমি গায়ত্রীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি।
অনেক কষ্ট দিয়েছি ওকে, অপমান করেছি ওকে, কিন্তু আমি ক্ষমা চাইব। আমার ওকে ফেরত চাই। আমার বাচ্চারা ওকে ছাড়া থাকতে পারছে না স্যার। আর এমনিতে ওরা এখানে নেই, ওদের ঠাকুমা দাদুর বাড়িতে ওরা রোজ কান্নাকাটি করে। যখনই দেখা করি ওদের সঙ্গে, ওদের চোখে চোখ রাখতে পারি না। একটা ছোট্ট করে বানাই নাকি? না রে, মুড নেই আজকে। কেশব, গায়ত্রী বেঁচে আছে না মরে গেছে? মানে ওটা আমি কিভাবে বলতে পারি বল অরুণ? মানে চিঠিতে তো পরিষ্কারই লেখা রয়েছে যে সুইসাইডের বদলে আর কোনো রাস্তা ছিল না মনে হয়। কিন্তু ভাই ওই বডিটাও তো পাওয়া যায়নি এখনো পর্যন্ত, তো সবাই চিন্তাতেই আছে। আচ্ছা, কিন্তু অরুণ এটা বুঝতে পারছি না যে অরুণ, যদি গায়ত্রী আমাদের সুইসাইড করতে যায়, 9 লাখ টাকার ক্যাশ জুয়েলারি নিয়ে কেন গেল? হ্যাঁ গো, তোমাদের খাওয়া হলো? এবার কিন্তু খাবার বাড়বো। এক্ষুনি তো শুরু করলাম নীলিমা, আধ ঘন্টা কানেক প্লিজ। নজর ঘড়িতে থাকবে, আধ ঘন্টা মানে আধ ঘন্টা। আরে হয়ে যাবে। আরে চিন্টু ঘুমিয়ে পড়েছে? ঘুমিয়ে পড়েছে মানে 10:30 বাজে। তুই যাও, আসছি। অরুণ, যদি গায়ত্রী আমাদের সুইসাইড করতে যায়, 9 লাখ টাকার ক্যাশ জুয়েলারি নিয়ে কেন গেল? বাবা কি আছে চিঠিতে? মা কিছু লিখেছে? বলো না বাবা। কিছু লেখা নেই, যা তুই নিজের রুমে যা। যা। এটা কি ধরনের বিচিত্র খেলা হচ্ছিল? আর শেষ পর্যন্ত গায়ত্রীর সঙ্গে কি হয়েছিল? এটা তো ঠিক যে সেদিন বাড়ি থেকে সে বেরিয়েছিল, সিসিটিভি ফুটেজেও সেটা পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু সে আসলে কোথায় গেল? ফুটেজে গায়ত্রীর হাত ফাঁকা দেখা যাচ্ছিল। তাহলে কি এটাই সত্যি যে গয়না আর 9 লাখ টাকা ক্যাশ সে সঙ্গে করে নিয়ে যায়নি? খুব শীঘ্রই আসতে চলেছে এই কেসের পরবর্তী টুইস্ট। হাই। হাই অরুণ, ফ্যাক্টরি যাচ্ছ? হ্যাঁ, রেডি হচ্ছি, কিছু খাবো তারপর বেরিয়ে যাব। তো বাড়ির সবাই কেমন আছে? এটা বলো যে আমরা কবে দেখা করছি? সময় হলে অবশ্যই দেখা করব, পাক্কা। শুধু ওই একটা কথা জিজ্ঞেস করার ছিল তোমাকে। তুমি নিজের ব্যাপারে আমাকে সবকিছু সত্যি কথা বলেছো তো? আমি ঠিক বুঝতে পারলাম না কি বলছো। তোমার মনে হচ্ছে আমি কিছু লুকাচ্ছি? না, ব্যাস এমনি। আসলে তুমি তো কখনো তোমার ফ্যামিলি ফটো শেয়ার করলে না আমার সাথে, তাই এই জন্যই। আরে তুমি দেখা তো করো একবার, তারপর যা জিজ্ঞেস করার করো। চাইলে আমার ফ্যামিলির সঙ্গে দেখা করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, খুব শীঘ্রই ফোন করছি তোমায়। বাই। অরুণ, সব জিনিসের জন্য, সব মানুষের জন্য জগতে একটা সঠিক সময় আছে, যেটা লিখিত। তাহলে আপনি আমাকে আমার ঠিকঠাক সময় বলে দিন বাবা, আমি আর থাকতে পারছি না।
হ্যাঁ বল সূর্য। আমি অফিস থেকে বেরোচ্ছিলাম, ঠিক তখনই একটা কথা মনে পড়লো। কি? ওই চেতনা অ্যান্ড সন্স এন্টারপ্রাইজের ওদের যে ব্যালেন্স পেমেন্টটা ছিল ওটা কি এসেছে? ওদের কেউ কি ক্যাশ পৌঁছে দিয়ে গেছে তোর কাছে? না তো, কেউ আসেনি টাকা নিয়ে। যেই আমি লাস্ট উইকে ফোন করেছিলাম ও বললো ক্যাশ ফ্লো এর একটা ইস্যু আছে, পরের সপ্তাহে দিয়ে দেবে, সেটাই তো বলেছিল। অ্যাকচুয়ালি আমি ওদেরকে ফোন করছিলাম, ভাবলাম তোকে একবার জিজ্ঞাসা করে নিই। ঠিক আছে, রাখছি এখন। গুড নাইট। হ্যাঁ শ্যামবাবু, হ্যাঁ হ্যাঁ পার্টিকে ড্রপ করে এসেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দাদা, ও দাদা, বিরারপুর কামিং। লোকাল ক্রাইম ব্রাঞ্চের ইউনিট বিরার স্টেটের ক্রাইম সিনে যাওয়ার জন্য পৌঁছচ্ছে। আমাদের ডাক্তার ইউনিটও কিছুক্ষণের মধ্যে পৌঁছচ্ছে। থানে ক্রাইম ব্রাঞ্চের ইউনিট টিম বিরার হাইওয়ে টাচ করছে। অ্যাক্সিডেন্ট স্পটে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে। স্যার, গাড়িতে কোনো ডকুমেন্ট নেই। মোবাইল ওয়ালেট কিচ্ছু পাইনি স্যার, পকেটেও কিচ্ছু নেই। গাড়ির নাম্বার প্লেটটা ভুয়ো হতে পারে। সঞ্জনা, আরটিও থেকে কনফার্ম করো নাম্বার। স্যার, গলা চিরে দিয়েছে স্যার, আর মুখেই মেরেছে অনেকবার। মেরেছে অনেকবার ঠিকই, কিন্তু ক্ষত গভীর নয়। তার মানে এটাই দাঁড়ালো যন্ত্রণা দেওয়ার জন্য করেছে, কষ্ট, টর্চার। ঠিক আছে, আপনি নাম্বার ফরওয়ার্ড করে দিন। থ্যাংক ইউ। স্যার, গাড়িটা কেশব লোনকার নামে একজনার, বিরারের বাসিন্দা। এখন প্রশ্ন একটাই, এই বডিটাকে কেশব লোনকারের, নাকি কেশব লোনকারের গাড়িটা ব্যবহার করা হয়েছে এই মার্ডারটার জন্য? হ্যাঁ বলুন। কেশব লোনকার এখানেই থাকেন নাকি? হ্যাঁ, আসলে উনি এই মুহূর্তে বাড়িতে নেই। আপনারা কারা? ক্রাইম ব্রাঞ্চ। কি জন্যে? ভিরার ইস্ট হাইওয়েতে আমরা ওনার গাড়ি পেয়েছি, আর গাড়িতে ওনার ডেড বডি। কি? কিভাবে? ঠিক আছে, আমি সোজা হসপিটালে যাচ্ছি। কোথায় লুকিয়ে আছে ও? কে ছিল তোর সঙ্গে? উত্তর দে। এসো না।
30 বছর বয়সী হাউসওয়াইফ গায়ত্রী লোনকার একটা সুইসাইড নোট লিখে বাড়ি থেকে বেরিয়েছিল। কয়েক মাস ধরে তার লাশ পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে গায়ত্রীর হাজবেন্ড অরুণ লোনকারের খুড়তুতো দাদা কেশব লোনকারকে ভয়ঙ্করভাবে খুন করে ফেলা হয়। কি কানেকশন ছিল এই দুটো ঘটনার সঙ্গে? এই কেস এই দুটো কানেকশনকে পথ তো দেখাবে ঠিকই, কিন্তু প্রশ্ন এটাই যে এই কানেকশন কি সেটাই ছিল যা দেখা যাচ্ছিল, নাকি অন্য কিছু একেবারে আলাদা? অদ্ভুত অদ্ভুত ঘটনা খুবই অদ্ভুতভাবেই ঘটে থাকে। এই কেসের পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হলো যা সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত আর বিশ্বাস করাও কঠিন। কেউ ভাবতেও পারেনি যে এমনটাও ঘটতে পারে। একটা জিগসো পাজল, একটা জটিল ধাঁধা ভীষণই বিচিত্রভাবে সমাধান করা হলো। এই কেসে এমন কি ক্ষত ছিল যা ক্যান্সার হয়ে উঠল? আদৌ কি কোনো ক্ষত ছিল নাকি ছিল না, সেটা আমরা জানবো কাল রাতে সিআইডির এপিসোডের ঠিক পরে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। এখন আমি অনুপ সুনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.